9 মাস বয়সের মাহদি রাজধানীর শিশু হাসপাতালের বেডে অক্সিজেনের নেজাল আর ক্যানুলায় বাঁধা সমস্ত চঞ্চলতা। 1 সপ্তাহ আগে জ্বরের সঙ্গে শ্বাসকষ্টে ভর্তি হয় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় শিশু হাসপাতালে। আমরা শেরেবাংলায় ভর্তি ছিলাম, তোর জ্বর কমতে ছিল না দেখে এখানে আমাদেরকে রেফার করছিল। আর এখন জ্বর কমার পরে হঠাৎ করে আবারও জ্বর আসছে, আবার শ্বাসকষ্ট হয়েছে। প্রায় একই উপসর্গ নিয়ে এসেছেন আয়মান জিসানো। হাসপাতালের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি শিশু। এর মধ্যে ভর্তি হয়েছে প্রায় 150। তীব্র ঠান্ডায় বাড়তি সতর্কতায়ও শিশুরা আক্রান্ত হওয়ায় শঙ্কিত অভিভাবকরা। প্রায় 1 মাস ধরে অসুস্থ, তারপর শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, এখন আবার রক্ত ইনফেকশনও ধরা পড়ছে। প্রচণ্ড ঠান্ডা, 5 দিন ভর্তি ছিল শরীয়তপুরে। তারপরে তারা বলছে কি শিশু হাসপাতালে ভর্তি করতে বলছে। এখন নিউমোনিয়া ধরা গেছে, ফুসফুসে এক্সপোর্ট পড়ে গেছিল, রক্ত ইনফেকশন ছিল, এইসব নিয়ে বরিশাল থেকে এই জায়গায় আসছি। শিশুদের মধ্যে ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া আক্রান্তের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন এসব রোগে রক্ত ও হার্টে সংক্রমণে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী জটিলতা। এই নিউমোনিয়া থেকে কিন্তু হার্ট ফেল হয়। এই নিউমোনিয়া থেকে কিন্তু যেই রোগ জীবাণুটা নিউমোনিয়া করছে সেটা কিন্তু রক্তে মিশে যেতে পারে। সেই রক্তে মিশে সমস্ত শরীরে যেতে পারে, যেটাকে বলে আমরা সেপ্টিসেমিয়া। আবার এই রোগ জীবাণুগুলি হার্টের মধ্যে গিয়েও এন্ডোকার্ডাইটিস বা হার্টের অন্যান্য রোগজনিত অবস্থার সৃষ্টি করতে পারে। কেবল রাজধানী নয়, সারা দেশের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 3 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত 3000-এর বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। নভেম্বর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 1,01,000। এ সময় মৃত্যু হয়েছে 48 জনের। এ অবস্থায় বাড়তি প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। যেগুলো ভাঙা দরজা আছে, দরজা জানলা, সেগুলো মেরামত করার জন্য এবং শীতের জন্য যে ওষুধগুলো বেশি লাগে, নেবুলাইজার সলিউশন, স্যালাইন, অ্যান্টিবায়োটিক, এগুলো আমরা বলেছি যে পর্যাপ্ত মজুদ রাখার জন্য। যে কটা বেড আছে তার অতিরিক্ত যদি বেড লাগে তাহলে রোগীদের বলেছি তার জন্য তারা এক্সট্রা বেড অ্যালোকেট করবে আর কি, এই শীতকালীন রোগের জন্য প্রত্যেক হাসপাতালে বলা আছে। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।